আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে রওশন বলছি। জি বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন, একটু বড় কিন্তু একটাই প্রশ্ন। জি বলুন। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আর কি একটা লোক ধরেন 40 বছর আর একজন মহিলা বয়স 40, তো এরা দুজন আর কি ধরেন যে বাড়ি থেকে চলে এসে, মহিলার হাজবেন্ড নেই, মারা গেছে। মারা যাওয়ার আগে থেকে ওই লোকটার সাথে সম্পর্ক ছিল। যাই হোক, মানুষ জানাজানির পরে ওই মহিলা 4 সন্তান নিয়ে ঢাকায় চলে এসে এই লোকটার সাথে মহিলাটার, ওরা বলতেছে বিয়ে হয়েছে, আসলে এটা কেউই জানে না, কিন্তু যেই লোকটা উনারও আবার স্ত্রী সন্তান আছে। তাহলে এখন ওদের সম্পর্কটা আগে অবৈধ ছিল, এখনো কি ইসলামিক দৃষ্টিতে আসলে আমি জানতে চাচ্ছি এই সম্পর্কটা কি বৈধ না অবৈধ? মানুষ জানাজানি হওয়ার পর ওরা বলতেছে বিয়ে হয়েছে, আসলে কিন্তু এটার কোনো প্রমাণও নেই। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। কি বলবেন? এই ধরনের পরকীয়া বিষয়, এটা পরকীয়া এবং এই ধরনের কোনো সম্পর্ক মূলত ইসলামে অনুমোদন দেয় না। তাই এই বিয়ে বিয়েও হয়নি এবং এই সম্পর্ক বৈধ নয়, এটি হারাম সম্পর্ক, কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে আসলে সতর্কতা অবলম্বন করা উচিত। এইসব বিষয়ে আপনি কেন প্রশ্ন করবেন? যারা এসব ঘটনা জড়িত তাদের মনে করে এসব ঘটনায় অনেক তথ্য দরকার, এগুলো স্থানীয়ভাবে যারা বিজ্ঞ আলেম আছেন তাদের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরই আলাপ করা দরকার। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদ বলছিলাম লালবাগ, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার একটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে আমার স্ত্রীর পক্ষ থেকে আমি করছি আর কি প্রশ্নটা। সেটা হচ্ছে যে শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য কি স্ত্রীর থাকা জরুরি? মানে শ্বশুর শাশুড়ি যদি খেদমত যদি না করে কোনো স্ত্রী, তাহলে কি গুনাহ হবে? আর স্ত্রী যদি ইচ্ছা পোষণ করে তাহলে কি শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা থাকতে পারবে কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কোন শরিয়া ভিত্তিক ব্যাংক যদি মুনাফা দেয়, সুদ না দেয়, মুনাফা দেয়, মানে তারা যদি ক্লেম করে যে আমরা মুনাফা দিচ্ছি, সুদ দিচ্ছি না, তাহলে সেই শরিয়া ভিত্তিক ব্যাংকে কি ডিপোজিট করা যাবে, আমানত রাখা যাবে কিনা? আর ওমরা হজ করলে কি মূল হজ করা ফরজ হবে? মানে কেউ যদি কখনো ওমরা হজ পালন করে কিন্তু মূল হজ সেটা যদি পালন করতে না পারে তাহলে কি গুনাহ হবে? ওমরা হজ করলে কি মূল হজ করা অবশ্যই করতেই হবে? এটা কি ম্যান্ডেটরি? মানে আমি হজ করলাম না এটা জিনিস, কিন্তু ওমরা হজ করেছি, তো আমাকে মেইন হজ করতেই হবে, এটা কি ম্যান্ডেটরি কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে যে প্রশ্নটি আপনি করেছেন এটা সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। শ্বশুর শাশুড়ির খেদমত করা কি
যে গৃহবধূ, এটা তার জন্য কি ম্যান্ডেটরি বা আবশ্যক? না করলে কি গুনাহ হবে? না, ঘরের বউয়ের উপর এটা আবশ্যক না। তবে তিনি মানে সামাজিক কারণে অথবা অন্যান্য কারণে তিনি হেল্প করতে পারেন, যেহেতু তিনি স্বামীকে হেল্প করবেন। স্বামীর মানে ছেলের উপর তো এটা ফরজ বাবা মার খেদমত করা, কিন্তু সেই অর্থে স্ত্রীর উপর ফরজ নয়। না, কিন্তু মানবিকভাবে আত্মীয়তার সম্পর্ককে ভালো করার ক্ষেত্রে তো সহায়তা করতে পারে। অন্যথায় তো মানে এই ছেলের সাথে সম্পর্ক তার ঘাটতি হবে, থাকবে না। তো এই জন্য মানে এটা যদিও বাধ্যতামূলক বিষয় না, ম্যান্ডেটরি না, তবে মানে ছেলের দায়িত্বের কারণে অনেক ক্ষেত্রে মানে গৃহবধূ অথবা স্ত্রী এই কাজটি করে থাকেন। এই কাজটি অনুগ্রহ, কোনো সন্দেহ নেই। তবে এটা পারিবারিক সম্পর্ককে দৃঢ় করবে, বন্ডিংকে ভালো করবে, করাটাই তো ভালো। আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, স্ত্রী যদি চায় শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকা স্বামীকে নিয়ে, এটা কি সম্ভব? এটা সম্ভব, এটা সম্পূর্ণ সম্ভব, এটা অসম্ভবের কিছুই না। এটা ব্যবস্থাপনার বিষয় এবং এটা জায়েজ, না জায়েজ না। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে শরিয়া ব্যাংকে যারা মুনাফা দেন দাবি করেন, এই ধরনের শরিয়া ব্যাংকে কি ব্যাংকিং করা যাবে? হ্যাঁ, করতে কোনো অসুবিধা নেই। যে সমস্ত ব্যাংকগুলোতে ইন্টারেস্ট বা সুদ হিসেবে দেয়া হয় না, সেগুলোতে আপনি ডিপোজিট করতে পারেন অথবা তাদের সাথে লেনদেন করতে পারেন, সবটাই জায়েজ। সবশেষে উনি প্রশ্ন করেছেন, কেউ উমরা হজ করলেন, এরপরে মূল হজ করা কি তার জন্য ফরজ? না করলে কি গুনাহ হবে? না, মূল হজ করার মতো অর্থনৈতিক সচ্ছলতা না থাকলে তার উপর ফরজ হবে না। তার উপর মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য রাখে। এখন উনি যদি আল্লাহর ঘরে পৌঁছার জন্য সামর্থ্য না রাখেন হজের, তাহলে তার উপর হজ ফরজ হবে না। ওমরার সামর্থ্য ওমরা হলো, হজের সামর্থ্য হলো হজ করবেন। ওমরাতে তো অনেক কম খরচ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার এক পরিচিত মহিলা, ওনার হাজবেন্ড মারা গেছে, উনি হাজবেন্ড টাকা রেখে গেছিল লাখ মতো, উনি সে লাখখানে কিনছিল ব্যবসায় লাগিয়ে, ব্যবসা থেকে যে লাভটা আসলে ওই লাভটা আমরা আপনাকে বুঝতে পারছি না, আপনি অনুগ্রহ করে একটু ধীরে স্পষ্ট করে বলুন তো, প্রশ্নটা আবার রিপিট করুন তো। হ্যাঁ, আমার পরিচিত এক মহিলা, জি, ওনার হাজবেন্ড মারা গেছে, জি, হ্যাঁ, ওনার লাখখানেক টাকা লাগছে, লাখখানেক টাকা সে ব্যবসায় লাগিয়ে দিল, হ্যাঁ, ওটা লাভ দিয়ে এবং নিজের টিউশন করে সংসার চালায় এবং তার বাচ্চাও আছে, 2-3 বাচ্চা আছে, খুব কষ্ট করে দিনানি বাস করে। এখন কি কোনো জাকাতের টাকা কি ওনাকে দেওয়া যাবে? মানে ওনার সেই 1 লাখ টাকার উপর জাকাত হবে কিনা, এই তো প্রশ্ন? না, মানে ওনাকে কি জাকাত দেওয়া যাবে কি? ওনার 1 লাখ টাকা আছে, হ্যাঁ হ্যাঁ, লাখখানেক টাকার মতো, তার লাভ দিয়ে কোনো রকমে কষ্টে সৃষ্টে সংসার চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্ন হলো ওনাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, পেয়েছি। না, ওনাকে জাকাতে টাকা দেওয়া যাবে না, বরং উনি নিজেই জাকাত বের করতে হবে। ওনার কাছে 1 লাখ টাকার মতো রয়েছে, সুতরাং উনি জাকাত নিজেই মানে বের করবেন, জাকাত নেবেন না। জি। তো ওনার যে সন্তান আছে, শিক্ষা দীক্ষা যদি অসুবিধা হয়, কেউ তো এমনি দান করতে পারেন, সরকার করতে পারেন, সেটা আরেক ভিন্ন বিষয়। এই মাসালা তো ভিন্ন মাসালা। এটা তো অবশ্যই ভিন্ন মাসালা, কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করলাম জাকাত দিতে পারবেন না, না এমনি সেক্ষেত্রে কেউ যদি ইহসান করে সদকা করে দিতে পারে, সেটা আপনারা সেদিকে আহ্বান জানাতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ঢাকায় যে হোটেলে থাকা অবস্থায় ভুল করে পূর্ব দিক ফিরে নামাজ পড়ছি 3 ওয়াক্ত। কোথায় থাকা অবস্থায়? মানে হোটেলে, ঢাকায় যে হোটেল থাকা অবস্থা, হোটেলে উঠছিলাম, হোটেলে আপনি কিবলা ভুল করেছেন, পূর্ব দিক ফিরে নামাজ পড়ছি। জি, এখন পরে জানতে পারছি যে এটা আসলে আমার ভুল করে পূর্ব দিক হয়ে গেছে। এখন কি নামাজ 3 ওয়াক্ত নামাজ ফিরে পড়তে হবে আমার? এটা প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে আমরা রোজা রাখা অবস্থায় গোসল করার সময় বা শুয়ে থাকা অবস্থায় যদি আমাদের হাঁটুর উপরে কাপড় চলে যায়, এতে কোনো ক্ষতি হবে কিনা নামাজ রোজার? জি।
ধন্যবাদ আপনাকে। হোটেলে থাকা অবস্থায় কাবলা ভুল করেছেন, 3 ওয়াক্ত নামাজে পূব দিকে পড়েছেন, এখন কি করবেন সে 3 ওয়াক্ত নামাজে? না, এই 3 ওয়াক্ত সালাত আপনার হয়ে গিয়েছে, এটা আর রিপিট করতে হবে না, দ্বিতীয়বার আদায় করতে হবে না, কাজা করতে হবে না। ভুল হওয়ার কারণে। জি। প্রশ্ন করেছেন, রোজা রাখা অবস্থায় যদি গোসলের সময় বা শোয়ার সময় হাঁটুর উপরে কাপড় উঠে যায়, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজার কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা নেই। হাঁটুর উপর কাপড় উঠলে তো গোসলে তো হাঁটুর উপর কাপড় উঠবেই, হয় না। জি। আর শোয়ার সময় তো উঠে যেতেই পারে, স্বাভাবিক বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এরকম একটা ইসলামিক প্রোগ্রাম করতেছেন, এই জন্য আপনাদেরকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারতেছি। মোহতারাম, আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে বিশেষ করে উপস্থাপকের সাথে আমি উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি। উনি অনেকদিন যাবৎ এই প্রোগ্রামটা করতেছেন এবং উনি যতটুকু জানি যে উনি প্রতিদিন নিত্য নতুন পাঞ্জাবি পরে উপস্থিত হন। যিনি উত্তর দিচ্ছেন ওনার মাথায় একটা টুপি আছে, আর যিনি প্রশ্নটা নিচ্ছেন ওনার মাথায় টুপি নাই। জি, তারপর প্রশ্নটি আপনার। হ্যালো, জি বলুন। হ্যাঁ, টুপি নেই আমার মাথায়, আপনার প্রশ্নটি কি? জি, আমার কথা হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠানে আপনার মাথায় টুপিটা থাকা অ্যাকচুয়ালি আমরা দর্শক হিসেবে আমরা এটা কাম্য, কারণ ইদানিং রমজান মাসে যতগুলো ইসলামিক অনুষ্ঠান হচ্ছে উপস্থাপক এবং বক্তা দুজনেরই মাথায় কিন্তু টুপি থাকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি আমি পেয়েছি এবং জবাবে ইনশাল্লাহ সাবিলভাবে দিবেন। তো আপনি দুইটি বিষয়ে দৃষ্টি আমার আকর্ষণ করেছেন। আমি প্রতিদিন নিত্য নতুন পাঞ্জাবি পড়ি। ভাই, আমি তো 14 বছর ধরে এনটিভিতে প্রোগ্রাম করছি। যেন আমার আপনজনরা, আত্মীয়রা কিছু উপহার দেন, সেটাকে আমি প্রত্যাখ্যান করব? আর উপহারের জিনিসগুলো যেন ব্যবহার না করে ফেলে রাখি, সেটা কি ঠিক হবে? আর দ্বিতীয় হলো টুপির ব্যাপারটা আপনি প্রশ্ন করেছেন। মাথায় টুপি দেওয়াটা কি আবশ্যকীয় কিছু? সমাজে 10 জন 10 কথা বলবেন, আমি কি সেটা শুনবো না আমি ইসলামের বক্তব্য শুনবো? আমি কি ভুল বললাম? আসলে এবার যে প্রশ্ন করেছেন, ধন্যবাদ তাকে। প্রশ্ন নয়, দৃষ্টি আকর্ষণ করতেই পারেন। বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টি আকর্ষণ করতে পারে, কোনো অসুবিধা নেই। বাকি মানে টুপির ব্যাপারে উল্লেখ করেছেন, এটি ইসলামিক প্রোগ্রামের জন্য শর্ত নয়। ইসলামিক প্রোগ্রামের জন্য শর্ত নয়, এটা হয়তো আপনার আবেগের প্রশ্ন। আপনি বলেছেন যে আমাদের কাছে কাম্য, সেটা হতে পারে, কারো মানে ব্যক্তিগত কাম্যের বিষয় হতে পারে। তবে টুপি ইসলামিক প্রোগ্রামের জন্য শর্ত নয় যে টুপি দিতেই হবে, এটা শর্ত নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলমগীর বলছি, চিটাগাং থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হলো যে আমি ব্যবসা করি, আমার অনেকগুলা টাকা আছে মানুষের কাছে দোকানে, মানে বাকির উপরে, বাকি ওই টাকাটা আমার কাছে নাই, এটার উপরে সুদ আসবে কিনা? আপনার এই সুদ আসবে না জাকাত আসবে? না, সুদ জাকাত আসবে কিনা এটার উপরে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আপনার এই যে আপনার জোহরের নামাজের সময় 12টা বাজছে, এই অবস্থায় আপনার আজান দেয়নি, নামাজ পড়ে পালায় আমার এক রুমমেট, মানে এটা কি ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ওনার কিছু টাকা পয়সা আছে মানুষের কাছে, ওই টাকার উপরে কি জাকাত হবে? না, যেগুলো আপনার কাছে আসেনি, অর্থাৎ যে টাকা আপনার হাতে আসেনি, এর উপর পরিপূর্ণ মালিকানা আপনার সাব্যস্ত হয়নি, সুতরাং সেই টাকার উপর জাকাত আসবে না। জাকাতের জন্য শর্ত হচ্ছে আইয়াকুনাল মিলকু তাম্মা, যে জাকাতের যে মালিকানা রয়েছে সেটা পরিপূর্ণ মালিকানা হতে হবে। যেহেতু আপনার এখানে পরিপূর্ণ মালিকানা আসেনি,
সুতরাং এতে আপনার জাকাত আসবে না। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার কলিগ আজান হয়নি, দুপুর 12টায় জোহরের নামাজ পড়েন, এটা ঠিক আছে? জোহরের সালাত আজান হওয়া শর্ত নয়, সালাতের ওয়াক্ত হওয়া শর্ত। সালাতের ওয়াক্ত তো মানে আজানের অনেক আগে হয়ে যায়, প্রায় 12টা বাজার হয়তো 2 মিনিট বা 3 মিনিট আগে এখন ওয়াক্ত হয়ে যায়। সুতরাং এই সময় যদি তিনি সালাত আদায় করেন, সালাত আদায় হয়ে যাবে। তবে তাকে জামাতে সালাত আদায় করতে হলে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে, অথবা জামাতের লোকদেরকে নিয়ে সালাত আদায় করতে হবে। এটা কোনো বিশেষ জরুরি অবস্থা তার জন্য হতে পারে, কিন্তু এটা এটা স্বাভাবিক অবস্থায় না। না, ওয়াক্ত হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, সুতরাং সালাত হয়ে যাবে। বাকি তিনি একাকী সালাত আদায় করতেছেন, কেন আদায় করতেছেন, মসজিদে জামাতে অংশগ্রহণ করতেছেন না, অসুস্থ কিনা, না অন্য কোনো প্রবলেম আছে, সেটা তিনি ভালো জানেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি, আমার 3টা প্রশ্ন ছিল। একটা হলো কলেমা বা নামাজ মান্নত করা কি এটা কি জায়েজ আছে? আর এই মান্নত যদি আমি না মানি সেটা কি পাপ হবে? আপনি খুব দ্রুত বলছেন, আমরা আপনাকে ঠিক ফলো করতে পারছি না। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু ধীরে সুস্থে প্রশ্ন করুন, রিপিট করুন। আচ্ছা, নামাজ রোজা মান্নত করে, হ্যাঁ, সেটা যদি না মানা হয় জি, তাহলে কি পাপ? জি। আর মান্নত করা কি জায়েজ আছে? জি। হ্যাঁ। আর আচ্ছা, আমার স্বামীর চরিত্র খারাপ না। জি। আমার স্বামীর চরিত্র খারাপ না, সে কোনো খারাপ কাজ করে না। হ্যাঁ, ব্যবসা বা চাকরিতে কোনো উন্নতি করতে পারে না। জি। এই কারণে সে নামাজ বা রোজা পড়ে না, রাগ করে, আল্লাহর উপর রাগ করে। জি। এখন আমি স্ত্রী হিসাবে কি করলে আমার স্বামীর ঈমান আনতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। উনি বলছেন যে যে নামাজ রোজা এগুলো যদি মানত করে আবার এগুলো না পালন করেন, না মানেন, তাতে কি হবে? মানত করে যদি না মানেন তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানত সমূহকে পূর্ণ করে। যদি কেউ মানত পূর্ণ না করে থাকে তাহলে তার কবিরা গুনাহ হয়। সুতরাং নামাজ রোজা যেটাই মানত করে না কেন, এটি মানত করলে অবশ্যই পূর্ণ করতে হবে, আর পূর্ণ না করলে আপনি কিন্তু কবিরা গুনাহ করলেন, খেয়াল রাখতে হবে। আর প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন যে মানত করা জায়েজ কিনা। এটি জায়েজ, তবে মানত করাটা উত্তম কাজ নয়, মানে উৎসাহিত করা হয়নি, কিন্তু না জায়েজ নয়, জায়েজ রয়েছে, মানত করলে কেউ সেটাকে পূর্ণ করতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামীর চরিত্র খারাপ না, কিন্তু ব্যবসায় বাণিজ্যে চাকরি বাকরিতে উন্নতি করতে পারেন না। উনি আল্লাহর উপর রাগ করেছেন, নামাজ রোজা করছেন না, তো স্ত্রী হিসেবে উনি কী করতে পারেন? ওনাকে বুঝান, মানে উনি, আপনি বলেছেন যে চরিত্র খারাপ না, কিন্তু কোন চরিত্রের কথা বলেছেন জানি না, তবে সবচেয়ে মহা খারাপ যে কাজটি সেটি তিনি করেছেন, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তিনি খারাপ ধারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা করা কুফরি। সুতরাং এই কাজটি তিনি করেছেন এবং তিনি কুফরির মধ্যে রয়েছেন। তাই তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, যথাসম্ভব তিনি যেন তওবা করে যত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার যে খারাপ ধারণা রয়েছে সেই খারাপ ধারণা থেকে তিনি প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে আবার ফিরে আসে এবং নিয়মিত আল্লাহর বিধান যেগুলো আছে, নামাজ রোজা সহ যে ইবাদতগুলো আছে ফরজ, সেগুলো পালন করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। হয়তো সেটা দেরি হতে পারে, ধৈর্য ধরতে হবে, একেবারে সাথে সাথে পেয়ে যাবেন ব্যাপারটি এমন নয়, কিন্তু এক্ষেত্রে আপনি আপনার স্বামীকে যথাসম্ভব মানে শান্তভাবে, অত্যন্ত শিষ্টাচারের সাথে, আদবের সাথে বোঝানোর জন্য চেষ্টা করুন। হয়তো তিনি বুঝতে পারেন এবং বুঝে তিনি আবার কুফরির এই পথ থেকে হেদায়েতের পথে, ঈমানের পথে তিনি আবার ফিরে আসতে পারেন। আল্লাহর কাছে তো ফরিয়াদ করবেনই, সাথে তো তাদের তো বাস্তব পদক্ষেপ নিতে হবে। বাস্তব পদক্ষেপ যদি না নেন, সেখানে ভুল থাকে, তাহলে তো সমস্যা হতে পারে। বাস্তব পদক্ষেপের মধ্যে ভুল থাকতে পারে, সেটা তো মানে তিনি জানেন কি পদক্ষেপ নিয়েছেন। হতে পারে যে ব্যবসায় যেটা পদক্ষেপ নেওয়া দরকার
যেমন মনে করেন যেখানে মানে আলুর ব্যবসা করা যায় সেখানে যদি চালের ব্যবসা করেন চলবে না। এখানে বাস্তবতা সচেতন থাকতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদও করতে হবে। জি জি, দুটা মিলালেই বোধহয় সমস্যার সমাধান হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে বলছি, হারুন রশিদ। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো মিলাদ মাহফিল, এটা জি মিলাদ মাহফিল, আমরা যে মিলাদ মাহফিল করি এটা হাদিসের সত্য, এটা আর হলো বেতের নামাজ কত টাকা পড়তে হয়? আপনার দ্বিতীয় প্রশ্নটি কি বললেন? বেতের নামাজ কত টাকায়? ও ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন মিলাদ প্রসঙ্গে। এবার প্রশ্ন করেছেন যে মিলাদ মাহফিল এটি কি হাদিস দ্বারা প্রমাণিত? না, হাদিসের কোথাও এর অস্তিত্ব নেই। এটি হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল নয়, বরং এটা আমরা নিজেরাই আবিষ্কার করেছি। আমাদের আবিষ্কার, যে আবিষ্কার ইসলামে প্রত্যাখ্যাত অথবা মুহদাস বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করলো বা এমন একটা আমল করলো যার উপর আমাদের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তার এই আমলটি প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তার মধ্যে এটা একটি মিলাদ মাহফিল। এটা হাদিসের কোথাও এর কোনো অস্তিত্ব নেই। মিলাদ মাহফিল বলেন অথবা আরও অন্য কোনো নামে বলেন, আপনি হাদিসের কোনো কিতাবের মধ্যে এর সামান্যতম কোনো অস্তিত্ব পাবেন না। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, বেতের নামাজ কয় রাকাত? বেতের সালাত এর মধ্যে একটু বৈচিত্র্য আছে, বিভিন্নতা আছে। বেতের 1 রাকাত থেকে শুরু করে আপনি 11 রাকাত পর্যন্ত পড়তে পারেন, সবটাই জায়েজ রয়েছে এবং বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। 11 রাকাত থেকে একেবারে 1 রাকাত পর্যন্ত 1 রাকাত যদি আপনি পড়েন তাহলে বিতির হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন আছে। যেমন একটা হচ্ছে যে সেহরি খাওয়ার টাইমে যদি আমি শুধু পানি খেয়ে রোজা রাখি, আপনি একটু জোরে বলুন, আর একটু জোরে স্পষ্ট করে বলুন। খাওয়ার টাইমে আমি যদি শুধু পানি খেয়ে রোজাটা রাখি, আমার কি মানে সেহরি খাওয়ার যে সওয়াবটা সেটাতে কোনো কমতি হবে কিনা? জি, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে গিয়ে নামাজে আমরা জানি যে মানে দোয়া কবুল হয় বিভিন্ন সিজদার সময় আছে, বা ফরজ সালাতের শেষ অংশটা বলে, এই জিনিসটা আমি বুঝি না যে ফরজ সালাতের শেষ অংশ বলতে কখন, মানে কি তাশাহুদের পরে নাকি দরুদ পড়ার পরে দোয়া করব, মানে নিজের ভাষায়, এই জিনিসটা আমি বুঝি না কখন করব। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রাইভেট ব্যাংক যেগুলো বলে, আমরা মানে যেটা আপনাদের আগের আলোচনাও বুঝছি যে ইসলামী ব্যাংক ছাড়া প্রাইভেট ব্যাংকগুলা মানে মোটামুটি হারাম উপার্জন বলা যায়। এখন আমার ভাই যদি প্রাইভেট ব্যাংকে জব করে, তখন আমার মনে হয় যে হারাম উপার্জনের কিছু খেলে তো আমার দোয়া কবুল হবে না। সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই, কারণ আমি আমাদের ঘরের ওই জিনিসটা আমাকে খেতে হবে, তার উপার্জনে এই জিনিসটা আমাকে করতে হবে। তখন আমার মানসিক একটা অস্বস্তি লাগে যে আমি তাহলে কি করব, তাহলে কি আমার দোয়া কবুল হবে না, কারণ আমি তো এটা খাচ্ছি, তার উপার্জনে এই কিছু মানে যা শুনলাম আর কি প্রাইভেট ব্যাংক সম্পর্কে। আপনি ব্যাংকে কাজ করছেন কে? ব্যাংকে কি কাজ করছেন? ব্যাংকের অফিসার। না, ব্যাংকে যে অফিসার কে? না, আপনার পরিবারের একজন ব্যাংকে কাজ করছেন না, তিনি কে? হ্যাঁ, মানে আমার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওইটাই বলতে চাচ্ছি যখন মানে যে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনার তো আর কি প্রশ্ন আছে? কোনো আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্নটা হচ্ছে এটা যে আমার ভাইয়া হাদিয়া করা একটা কোরআন শরীফ, সেটা পড়তেও আমার এখন ইয়া লাগতেছে, মনে হচ্ছে ওটা পড়লে কি আমার মানে দোয়া কবুল হবে কিনা, মানে আমার মানে যে আপনার মানসিক অবস্থা আমরা উপলব্ধি করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, শুধু যদি পানি দিয়ে সেহরি করেন তাতে কি সেহরি হয়ে যাবে, রোজা হয়ে যাবে? জি, যদি আপনি শুধুমাত্র পানি দিয়ে সাহরি করেন তাহলে আপনার সাহরি হয়ে যাবে। সাহরির জন্য শর্ত নয় যে একবারে বড় ধরনের আয়োজন করে খেতে হবে, বরং মানে একটা খেজুর অথবা যতটা প্রয়োজন সামান্য পানি, এটাই সাহরি হয়ে যাবে এবং সাহরির যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের সেজদার দোয়াটা, বা ওনার একটি প্রশ্ন জানার যে নামাজের শেষের দিকে দোয়া, এটা স্পষ্ট নেই ওনার কাছে। ফরজ সালাতের শেষের দোয়াটি করা হয় থাকে মূলত মানে দরুদের পরে যেখানে মাসুরাতগুলো রয়েছে সেখানে এই দোয়াটি করা হয় থাকে। জি, সে দোয়া কি ওনার যে বিভিন্ন বিষয় আছে সে বিষয়ে করতে পারবেন, আর সেটা কি মাতৃভাষায় করতে পারবেন? মাসুরাত যেগুলো আছে সেগুলো মানে করতে পারবেন, দোয়া করতে পারবেন। মাতৃভাষায় করতে পারবেন? জি, মাতৃভাষায় করতে পারবেন।
না, উত্তম হচ্ছে এখানে মাতৃভাষায় দোয়া না করা, কিন্তু যদি কেউ করেন তাও না জায়েজ নয়। জি। ওনার ভাই ব্যাংকে চাকরি করেন, প্রচলিত ব্যাংকে। এখন এই বিষয়টা ওনার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উনি খেতে স্বস্তি পান না, ভাই কোরআন হাদিয়া করেছেন, কোরআন পড়তে স্বস্তি পান না। এখন ভাইয়ের ব্যাংকের চাকরি, উনি ভাইয়ের সাথে থাকেন, খান। ওনার মানসিক যে অবস্থা, এটা কি ঠিক আছে, না ওনার অন্য কোনো পথ আছে ভাবনার? না, এ নিয়ে আসলে বড় ধরনের টেনশনের কোনো কারণ নেই। যিনি এই হারাম কাজটি করছেন তার জন্য এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই। ওনার জন্য হারাম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদেরকে যদি উনি খেতে দেন, আপনাদের খাওয়া না জায়েজ নয়, আপনাদের খাওয়া জায়েজ রয়েছে, আপনারা খেতে পারেন। ওনার নামাজ কবুল হবে কিনা, দোয়া কবুল হবে কিনা টেনশন আছেন? না, ইনশাআল্লাহ তাআলা মানে আপনাদের জন্য এটা যদি জায়েজ হয় তাহলে অবশ্যই আপনাদের নামাজ কবুল হবে, ইবাদতও কবুল হবে। এবং সেক্ষেত্রে আপনারা উত্তম হচ্ছে আপনাদের সতর্কতা অবলম্বন করা, বা উত্তম হচ্ছে মানে এখান থেকে বেঁচে থাকা। কিন্তু বাকি বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষের অন্য কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে মানে তিনি এটাকে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, এবং খাওয়াটা আপনাদের জন্য হারাম নয়, আপনাদের জন্য জায়েজ রয়েছে, কিন্তু উনার জন্য সম্পূর্ণরূপে হারাম, এবং এই কাজটি উনার জন্য হারাম। ভাইয়ের হাদিয়া করা কোরআন শরীফ কি উনি পড়তে পারবেন? কোরআন শরীফ পড়তে পারবেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। 3টি প্রশ্ন আছে। এক নাম্বার হচ্ছে মহিলা এবং পুরুষের নামাজের ভেদাভেদটা, মানে সেদিন বলেছিলেন যে কোনো পার্থক্য নেই। আমি আসলে বুঝি না যে পা জায়নামাজে যখন দাঁড়াবো পা ফাঁকা রাখবো নাকি একসাথে লাগিয়ে রাখবো, আর যখন সেজদায় যাব তখন মানে জায়নামাজের সাথে লেগে থাকবো নাকি আপনারা পুরুষরা যেরকম উঁচু হয়ে সেজদায় থাকেন ওরকম? আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আরেকটা হচ্ছে আমার ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে 1 লাখ টাকা ফিক্স করে ডাবল হবে, এইটা জায়েজ হবে কিনা? কোন ব্যাংক? কোন ব্যাংকে? ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে। আরো আমার ডিপিএস আছে 10 বছর মেয়াদি, তো এইটা আমার মানে জায়েজ হবে কিনা? আর একটা হচ্ছে এই যে আপনার রমজান মাসে যে হয় যে এক ফরজে 70 ফরজের সওয়াব পাওয়া যায়, আর নফলে এক ফরজ। তো এই 70 ফরজ বা এক ফরজ যে আমরা সওয়াব পাই, এইটা কি আমার বিগত যে ফরজ কাজ আছে বা আছে এইগুলো মানে হবে, ব্যালেন্স হবে কিনা, শুধুই আমি সওয়াব পাবো? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, পুরুষ আর মহিলার নামাজ কি একরকম, না মহিলাদের নামাজ আলাদা? মহিলার সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে ভিন্ন কোনো নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, বরং নারী পুরুষ সবাইকেই সালাতের নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আদায় করতে বলেছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। সেক্ষেত্রে নারীরা দাঁড়াবে, তারাও স্বাভাবিকভাবে দাঁড়াবে, এবং নারীরা সিজদা করবে, স্বাভাবিকভাবে সিজদা করবে, মাটির সাথে গুজে যাবে না, মাটির মধ্যে নিজেকে মিশিয়ে নেবে না, বরং স্বাভাবিকভাবে যেভাবে সিজদা করা হয় তাকে সিজদার যে বিধান দেওয়া আছে 7 অঙ্গের উপর সিজদা করা, 7টি অঙ্গের উপর সিজদা করবে। প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, কিন্তু ভিন্ন কোনো নির্দেশনা পাওয়া যায় না। এই ভিন্ন যেই নির্দেশনাটি আবিষ্কার করা হয়েছে এটা একান্ত ব্যক্তিগত ইজতিহাদ, কোনো আলেমের নিছক ইজতিহাদ। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, ফলে এই আমলটুকু গ্রহণযোগ্য নয়, কারণ ইজতিহাদ করে ইবাদত করা যায় না। তাই যে সমস্ত বোনেরা এই কাজটি করছেন বা এই অনুসরণ করছেন, আপনারা মূলত ভুলের মধ্যে রয়েছেন, এই ভুলকে সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, যিনি একটি ইসলামী ব্যাংকের নাম করেছেন, সেখানে ফিক্সড রেখেছেন, ডিপিএস রেখেছেন, ঠিক আছে কিনা? এতে কোনো অসুবিধা আছে বলে মনে হয় না, কারণ তারা ইসলামিক, তাদের শরিয়া বোর্ড রয়েছে, শরিয়া মানে পলিসি রয়েছে, শরিয়া অনুযায়ী তারা পরিচালিত বলছেন। সুতরাং সেক্ষেত্রে আপনি এখানে তাদের শরিয়ার সেই নির্দেশনাগুলো অনুসরণ করে যদি আপনি ডিপোজিট করেন, অথবা সেখানে ফিক্সড করেন, অথবা টাকা রাখেন, অথবা তাদের সাথে ব্যাংকিং লেনদেন করেন, সবটাই জায়েজ হওয়ার কথা। ওনার শেষ প্রশ্ন, রমজানে 70 গুণ সওয়াব হয় এবং 1 নফল 1 ফরজের সওয়াব হয়, এই সওয়াবের সমষ্টি কি বিগত দিনের ভুল ত্রুটি মার্জনায় সাহায্য করবে? প্রথম যেই ভূমিকা দিয়েছেন ভূমিকা ভুল, মানে 1 ফরজে 70 ফরজের সওয়াব, 1 নফলে 1
মানে এক ফরজের সওয়াব, এই যে বক্তব্য দিয়েছেন এটি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মনে যে হাদিসটি সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, একেবারে দুর্বল, মুনকার, দুর্বল, অন্য মানে একেবারে মানে দুর্বল যে সমস্ত হাদিসগুলো রয়েছে তার মধ্যে এটি একটি যেটি গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আরও ইচ্ছা করলে আরও বৃদ্ধি করে দিতে পারেন, এবং এগুলো সবটাই ব্যালেন্স হবে, কোনো সন্দেহ নেই। কোনো মানে কোথায় যাবে এগুলো, এগুলো সব ব্যালেন্স হবে। রমজানে ইবাদতের কি মর্যাদা বা এটা বেশি না? অন্য সময়ের চাইতে কি রমজানে ইবাদতের মর্যাদা বেশি না? হ্যাঁ, অবশ্যই, কোনো সন্দেহ নেই। রমজানের ইবাদতকে আল্লাহ সুবহানাহু কত গুণ এটা নির্ধারণ করতে পারছে না। 1 থেকে 700 গুণ এবং এর চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। কিন্তু 70 বলেছেন, আপনি তো বলছেন 700 গুণ পর্যন্ত। সহিহ হাদিসের মধ্যে এভাবে এসেছে। সুতরাং এই হাদিসটুকু যেটি উল্লেখ করেছেন এটি সহিহ সনদে আসেনি। সহিহ সনদে এসেছে 1 থেকে 700 গুণ পর্যন্ত। 700 গুণ পর্যন্ত। তাহলে এটা তো আমাদের আরো বেশি আশাবাদী হওয়ার বিষয় আছে এখানে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। কে বলছেন? জি, আমি ঢাকা থেকে সাদিক বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা ছোট বাচ্চা আছে, 7 মাস বয়স। তো বাচ্চা মানে স্কুলে নিলে অনেক সময় পছন্দ করে দেয়, পাঞ্জাবি পরিহিত অবস্থায় বা আমাদের তৈরি হচ্ছে, তখন বাচ্চা যদি পছন্দ করে দেয়, তো এরকম পাঞ্জাবিটা কি পড়তে হবে, পাঞ্জাবি ধুয়ে নিতে হবে নামাজের জন্য, নাকি এই পাঞ্জাবি পরে নামাজ হবে? এটা হচ্ছে যে আমার একটা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। বাচ্চা বয়স কত বললেন? 7 মাস। ছেলে না মেয়ে? যাক, লাইনটি কেটে গেল। 7 মাসের বাচ্চা বললেন বোধহয়, ছেলে না মেয়ে উল্লেখ করেননি। নামাজ পড়তে যাবেন, পাঞ্জাবি পরেছেন, পেশাব করে দেয়, এই অবস্থা কী করবেন? সহজ পদ্ধতি, সেটা হলো যেখানে পেশাব করে দিয়েছে এটার উপর পানি মানে ঢেলে দিয়ে মানে ধুয়ে নেবেন। এখন সে বাচ্চা কি ছেলে না মেয়ে এটা আমাদেরকে বলতে হবে। আর বাচ্চা কি দুধ মানে মায়ের দুধ পান করে নাকি বাহির থেকে দুধ খাওয়ানো হয় সেটা বলতে হবে। এখানে ভিন্ন ভিন্ন মাসআলা রয়েছে, সেই কথাগুলো আপনি বলেননি। যাই হোক, মানে সহজ পদ্ধতি হচ্ছে সম্ভব হলে ধুয়ে নেওয়া, এটাই ভালো। বাচ্চা মেয়ে হলে কি বিধান হবে, ছেলে হলে কি বিধান হবে? মেয়ে হলে ধুতে হবে, ছেলে হলে শুধু পানি ছিটিয়ে দিলে যথেষ্ট হবে। আর যদি মায়ের দুধ শুধু মায়ের দুধ খায়, তাহলে পানি ছিটিয়ে দেবে। আর যদি বাহিরের দুধ বা বাহিরে কোনো খাবার খায় তাহলে এটা ধুতে হবে, ধৌত করে পরিষ্কার করতে হবে। আমরা কিছু বিষয় জানলাম প্রিয় দর্শক। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি লোকমা চিটাং থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। দাদা আমি বলতেছি যে হুজুর সাহেব আজকে থেকে 3-4 দিন আগে যে বলবো মাজার শরীফে, অর্থাৎ মাজার শরীফে ব্যবসা থাকতেছে, আর পরে ওনার এরা পকেট পূজা করতেছে। তো আমরা তো বিভিন্ন শীতে অনার বিভিন্ন রাষ্ট্রে সারা পৃথিবীতে আল্লাহ নবীদের মাজার শরীফ আছে, সমস্ত শুধু চট্টগ্রাম সারা পৃথিবীতে আছে, সমস্ত নবীদের মাজার আছে। এখন আমরা তো কোরআন শরীফ খুললে আল্লাহ নবীদের কথা পাই, বুখারী শরীফেও আল্লাহ নবীদের কথা পাই, আল্লামা জালালউদ্দিনের মুসনাদ শরীফেও পাই, ইমাম গাজ্জালির কিতাবেও পাই, তারপরে শেখ সাদির কিতাবেও পাই। এখন এরা কি সব কিছু কি অবৈধ? এক। আর দ্বিতীয় প্রশ্ন হইল, উনি বলতেছে মুনাজাত বেদাত। তো 3-4 দিন পর্যন্ত যারা বিশ্বাস কামনা করে এরা কি বিশ্বাস চালনা শেষে কি মুনাজাত করে গেল? এরা 3-4 দিন ইবাদত করে কি বেদাতের কাজটা করে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি কিছু জিনিসকে ভালোবাসেন, তার বিপরীতে কথা শুনে আপনি একটু বোধহয় সংক্ষুব্ধ হয়েছেন। মাজার প্রসঙ্গে আপনি বলছেন যে সারা পৃথিবীতে তো মাজার আছে, এবং বলেছেন যে নবীদেরও মাজার আছে। আমাদের বাংলাদেশে মাজারে যেসব কাজকর্ম হয়, সারা পৃথিবীর মাজারে সব কাজকর্ম হয়, এগুলো ইসলামের যে বিধান অর্থাৎ কোরআন হাদিস সম্মত হয় কি না, বা কোরআন হাদিসে
এগুলো করতে বলা হয়েছে কি না। মাজারা যারা আছেন তাদের থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সাহাবারা নন, তারা কি বলেছেন? এখন যে প্রশ্নটি এরকম আসে, আমাদের কোনো প্রিয় ব্যক্তির মাজার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কোরআনের বক্তব্য, আমরা কোনটিকে গুরুত্ব দেব? একটি বিষয়। আর আপনি বলেছেন যে মোনাজাত প্রসঙ্গে, বলুন বিশ্ব ইস্তেমা মোনাজাত হয়, সব মোনাজাত কি এক বিষয়? ফরজ নামাজের পরে যে মোনাজাত, এটা তো ইবাদতের বিষয় হয়ে যায়। সেই মোনাজাত কোনো এক জায়গায় মানুষ বসলো, সমাবেশ হলো, মোনাজাত, সব মোনাজাতের বিষয় কি এক পর্যায়ে? এগুলো বোধহয় আমাদের বিবেচনায় আনা দরকার। প্রথমে উনি যে বললেন যে মাজার প্রসঙ্গে সব নবীদের মাজার আছে, এতে কি অসুবিধা? আসলে এই ভাই যে প্রশ্ন করেছেন, মানে সংক্ষুব্ধ হয়েছেন, মানে মাজারের যেই ব্যবসা, এটা আসলে যারা প্রশ্ন করেছেন তারাই উল্লেখ করেছেন যে মানে জমজমাট ব্যবসা মাজারের মাধ্যমে হচ্ছে। ফলে মানে মাজারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে কথা হচ্ছে যে আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই ধরনের কবরকে মাজার নাম দিয়ে কবরের উপর সৌধ নির্মাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি অনুমোদন দিয়েছেন? এই প্রশ্নের উত্তরের মধ্যে মূলত আপনার সকল মাজারের সমাধান রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উঁচা করতেই নিষেধ করেছেন। আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আলা আবআসুকা আলা মা বাআসানি আল্লাহু বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, যে আমি কি তোমাকে ওই কাজের জন্য প্রেরণ করব না যে কাজের দায়িত্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছে? সেই কাজ কি তোমাকে দিব না? সে দায়িত্ব কি তোমাকে দেব না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন, আবুল হাইয়াজ আসাদি রহমতুল্লাহ বর্ণনা করেন, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহ, যত কবর উঁচা পাবে সেগুলোকে সমান করে দেবে। সেখানে সৌধ নির্মাণ করে মাজার তো দূরের কথা, ইসলাম কবরের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। কারণ এই কবরের মাধ্যমেই মূলত কবর পূজা সহ মূর্তি পূজা, যত পূজা আছে সবগুলো ইসলামের মধ্যে প্রবেশ করেছে, মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিনভাবে মানে এই বিষয়ে সতর্ক করেছেন। শুধু সতর্ক করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরের ব্যাপারে বলেছেন যে লা তাজআল কাবরি ওয়াসানান ইউবাদ, যে তোমরা আমার কবরকে মূর্তিতে পরিণত করো না, প্রতিমায় পরিণত করো না, যেটা ইবাদত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত সেই কাজ করা হয়নি। আপনি অনেকগুলো কথা বলেছেন, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, এত বিস্তারিত বক্তব্য আমরা দিতে পারবো না। বাকি সারা পৃথিবীতে নবী এবং ওলিদের কবরে যে কথা বলা হয় থাকে, যেমন মানে তাইফুর সম্পর্কে বলা হয় থাকে আবা ইয়াজিদ বা বাইজিদ আল তাইফুর আল বুস্তামি, এমন এই যে বাইজিদ বুস্তামি যেটাকে বলা হয় থাকে, আপনি কি জানেন এর কোনো কবর অস্তিত্ব আদৌ চিটাঙে আছে? এটা কি কবর? এটা কি মাজার? তাহলে এই ধরনের মানে মিথ্যাচার করে করে সারা পৃথিবীতে যারা এই কাজ নিয়ে মানে ব্যবসা শুরু করেছে, তারাই মূলত এগুলো মাজার করেছে। পৃথিবীর কোথাও কোনো নবীর সুনির্দিষ্ট কোনো কবর অথবা মাজার মানে প্রতিষ্ঠিত হয়নি, কোনো নবীর পৃথিবীর কোথাও নেই। বরং এগুলো সবই মানুষ মানে কল্পনা করে মানুষ আবিষ্কার করে নিয়েছে, মানুষ কল্পনা করে এগুলো তৈরি করে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় সাহাবায়ে কেরামের কারো তো কবরকে এখন মানে মাজার করা হয়নি। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য যারা ছিলেন, তারা কি মানে আপনি যাদেরকে ওলি ধারণা করতেছেন তাদের চেয়ে মানে তাদের অবস্থান কি কম ছিল না দুর্বল ছিল? যাই হোক, ইসলামের বিধান স্পষ্ট, সারা পৃথিবীতে সবটাই যদি মাজার দিয়ে ভরপুর হয়, কিন্তু ইসলামের বিধানে মূলত এটি আসে না। বরং ইসলাম কবর থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, কবর জিয়ারতের অনুমোদন দিয়েছে, শুধুমাত্র কবর জিয়ারতের অনুমোদন দেওয়া আছে, কবর জিয়ারত আমরা করব, এটাই হচ্ছে আমাদের বিধান। বাকি কবর কেন্দ্রিক সৌধ নির্মাণ করা, কবর কেন্দ্রিক বাতি জ্বালানো, কবর কেন্দ্রিক মানে বিভিন্ন ধরনের ইবাদত আবিষ্কার করা, কবরে গিয়ে সিজদা করা, কবরে গিয়ে চাওয়া, কবরে মান্নত করা, এগুলো সম্পূর্ণ শিরকে আকবর। এর মাধ্যমে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে ঈমান এবং
ইসলাম থেকে বেরিয়ে যাবে, যেহেতু এই কাজগুলো শিরকি কাজ। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় চলে আসে, মানুষের মধ্যে তো ধর্মভাবনা থাকে, তো ধর্মভাবনা সঠিক পথে গেলে তো উপকৃত হয়, ভুল পথে গেলে তো মুশকিল। তো মানুষ তো চায়, তার প্রয়োজন আছে, দুঃখ আছে, আকাঙ্ক্ষা আছে। তো অনেক জায়গায় দেখা যায় তারা মনে করে যে এই মাজারের ব্যক্তি খুব কামেল ছিলেন, বোধহয় সেখানে গিয়ে সম্মান করলে, মাজারের সৌধ নির্মাণে অর্থ দিলে, গিলাপে দিলে বোধহয় উপকার হবে। এই যে চাওয়ার বিষয়টা, এখানে তো সমস্যা। আমরা কি কোনো মানুষের কাছে চাইতে পারবো, জীবিত বা মৃত, নাকি আমরা চাইবো আল্লাহর কাছে? এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলে তো আমরা অনেক ভ্রান্তি থেকে বেঁচে যাই। হ্যাঁ, মাজারে যাচ্ছেই তো এই উদ্দেশ্যে যে মাজার মানে কবরস্থ ব্যক্তি মানে অনেক কিছু করতে পারে। এই আসলে কি মৃত্যুর পর কোনো মানুষের সে ক্ষমতা থাকে? এই কাজটি তার করার কোনো ক্ষমতা নেই। যদি কেউ বিশ্বাস করে থাকেন তাহলে তার এই আমলটি শিরক, এবং তিনি এর মাধ্যমে ঈমান থেকে, ইসলাম থেকে সম্পূর্ণরূপে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরে যাবেন। আমাদের হাতে আর তোমার সময় নেই। একটি প্রশ্ন করেছিলেন উনি যে মোনাজাত বেদাত, তো প্রসঙ্গত উনি আমার ইস্তেমা বা বিভিন্ন সমাবেশে দোয়ার কথা নিয়ে এসেছেন, এগুলি কি এক বিষয়? না, এক বিষয় নয়। আমরা কোন বিষয়ে আলোচনা করেছি সেটা জানতে হবে। সেটি হচ্ছে সলাতের পরে যে সম্মিলিত মোনাজাত করা হয় থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা বেশি হলাম কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আগ বাড়লাম কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেন নাই, অথচ করতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে সুনির্দিষ্ট কতগুলো দোয়ার শিক্ষা দিয়েছেন। তাই ওই আজকারগুলো আমাদের জন্য করা উত্তম। সেখানে এই যে মুনাজাতের কথা বলা হচ্ছে, সম্মিলিত মুনাজাত, এটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত নয়। ফরজ নামাজ শেষে মাসনুন আজকারগুলি, দোয়াগুলো করার পরে কেউ চাইলে ব্যক্তিগতভাবে তো আপনার মুনাজাত করতেই পারে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, তিনি সবসময় দোয়া করতে পারবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।